মাধ্যমিক বাংলা ২০২৭ পথের দাবি গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। ওকে, আচ্ছা, তোমরা প্রথম প্রশ্ন পড়বে। দেখো এখানে প্রথম প্রশ্ন এটা পড়বে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত ছিল? উত্তর হবে ৩০-৩২-এর অধিক নয়। পরে প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ কত আনা বজায় আছে? ১৫ আনা, ১৩ আনা, ১০ আনা না ১৬ আনা? উত্তর হবে ১৬ আনা। পরের প্রশ্ন, লাইন তেলে কোশ্চিন, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? সদাশয় ব্যক্তিটি হলেন জগদীশবাবু, নিমাইবাবু, অপূর্ব না গিরিশ মহাপাত্র? তাহলে উত্তরটা হবে সদাশয় ব্যক্তিটি হলেন গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, কেবল আশ্চর্য, আশ্চর্য বিষয়টি কি? উত্তর হবে দুটি চোখের দৃষ্টি। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনে আটক ভারতীয়রা চাকরির উদ্দেশ্যে চলে এসেছে বর্মাতে, রেঙ্গুনে, নাগপুরে না সিঙ্গাপুরে? উত্তর হবে রেঙ্গুনে। পরের প্রশ্ন, পুলিশ স্টেশনে আটক লোকেদের বর্মা থেকে চাকরি ছেড়ে আসার কারণ কি? উত্তর হবে সেখানকার জল হাওয়া সহ্য না হওয়া। পরের প্রশ্ন, বর্মা অয়েল কোম্পানি অবস্থিত ছিল কোথায়? এই বর্মা অয়েল কোম্পানি কোথায় অবস্থিত ছিল? ভামো শহরে না রেঙ্গুনে না উত্তর ব্রহ্মদেশে না তিব্বতে? উত্তর হবে উত্তর ব্রহ্মদেশে। পরে প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি হলেন, এখানে বুড়ো মানুষটি কে? উত্তর হবে নিমাইবাবু। পরে প্রশ্ন, সংসারের মেয়াদ বোধ করি বেশি নাই, বেশি দিন নাই, যার মেয়াদ বেশি দিন নেই তিনি কে? উত্তর হবে গিরিশ মহাপাত্র বা গিরিশ মহাপাত্রের বেশি দিন মেয়াদ নেই। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পরনে কি পোশাক ছিল? উত্তরীয় না সাধারণ ধুতি পাঞ্জাবি না জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি না সাধারণ শর্ট? উত্তর হবে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের রুমালে কিসের ছবি আঁকা ছিল? উত্তর হবে বাঘের। পরে প্রশ্ন, কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল? উত্তর হবে লেবুর তেলের গন্ধে। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পায়ে কি রঙের ফুল মোজা ছিল? ও হলুদ না সবুজ না লাল না সাদা? উত্তর হবে সবুজ। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের টেকে থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে বেরোলো, মানে টেক থেকে গন্ডা ছয়েক পয়সার সঙ্গে আর কি বেরিয়েছিল? ১টি টাকা না ২টি টাকা না ৩টি টাকা না ১০টি টাকা? উত্তর হবে ১টি টাকা। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে মিথ্যেবাদী কথাকার, এরকম লাইনটি ছিল। বক্তাকে, মানে এই লাইনটি কে বলেছিল? এটা মাধ্যমিক ১৮ সালে এসেছিল। উত্তর হবে জগদীশ বাবু। পরে প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধুকে? অপূর্বর পিতার বন্ধু হলেন জগদীশবাবু, রামদাস, নিমাইবাবু না গিরিশ মহাপাত্র? মাধ্যমিক ১৯ সালে মাধ্যমিক পরীক্ষাটা এসেছিল। অপূর্বর পিতার বন্ধু কে ছিল? এর প্রশ্নের উত্তরটি হবে নিমাইবাবু। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, সে যে বর্মাই এসেছে এ খবর সত্য, উক্তিটির বক্তা হলেন, মানে এই লাইনটি কে বলেছিল? উত্তর হবে নিমাইবাবু। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, এখানে জানোয়ার বলা হয়েছে কাকে? জগদীশবাবুকে না গিরিশ মহাপাত্রকে না অপূর্বকে না কেউ নয়? উত্তর হবে গিরিশ মহাপাত্রকে। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, খুবই পরীক্ষায় এটা আসে। লাইন তুলে কোশ্চিন, তবে এই বস্তুটি পকেটে কেন? বস্তুটি হলো সিগারেট না দেশলাই না গাজার কলিকা না কম্পাস? উত্তর হবে গাজার কলিকা। পরে প্রশ্ন, সব্যসাচী অসাধারণ পারদর্শী ছিলেন কিসে? আইনশাস্ত্রে না চিকিৎসা শাস্ত্রে না গণিত শাস্ত্রে না ন্যায় শাস্ত্রে? উত্তর হবে চিকিৎসা শাস্ত্রে। পরে প্রশ্ন, নিমাইবাবু জগদীশবাবুকে যে দিকে নজর দিতে বলেছিলেন, বন্দরের দিকে না স্টেশনের দিকে না জাহাজ ঘাটের দিকে না রাত্রের মেল ট্রেনটার দিকে? উত্তর হবে রাত্রের মেল ট্রেনটার দিকে। পরে প্রশ্ন, জগদীশবাবু পেশায় ছিলেন একজন পুলিশ, কেরানি, ডাক্তার না অ্যাকাউন্টেন্ট? উত্তর হবে পুলিশ। পরে প্রশ্ন দেখো, লাইন তাহলে কোশ্চিন, এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, এখানে কর্তাকে, কর্তা বলতে কাকে বোঝানো হয়েছে? জগদীশবাবু না নিমাইবাবু না রামদাস না তলোয়ারকর? উত্তর হবে নিমাইবাবু। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র,
কথাটি বলেছিলেন কে? জগদীশবাবু, না অপূর্ব, না তলোয়ারকর, না নিমাইবাবু? উত্তর হবে নিমাইবাবু। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশন থেকে বের হয়ে কোন দিকে রাস্তা দিয়ে প্রস্থান করলেন? দক্ষিণ দিক, না পূর্ব দিক, না পশ্চিম দিক, না উত্তর দিক? এটা উত্তর হবে উত্তর দিক। পরে প্রশ্ন, লাইনতলি কোশ্চিন, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কোন ব্যাপারে রাজি হয়েছিল? অপশন, সব্যসাচী মল্লিককে দেখতে যেতে, না বর্মা নাচ দেখতে যেতে, না রামদাসের স্ত্রীর হাতে মিষ্টান্ন প্রত্যহ গ্রহণ করতে, না ভামর অফিসে চলে যেতে? উত্তর হবে রামদাসের স্ত্রীর হাতের মিষ্টান্ন প্রত্যহ গ্রহণ করতে। পরে প্রশ্ন, লাইন তুলে কোশ্চেন, তাছাড়া এত বড় বন্ধু, এখানে কাকে এত বড় বন্ধু বলা হয়েছে? নিমাইবাবুকে, রামদাসকে, খ্রিস্টান মেয়েটিকে, না জগদীশবাবুকে? উত্তর হবে খ্রিস্টান মেয়েটিকে। পরে প্রশ্ন, কার ঘরে চুরি হয়েছিল? সব্যসাচী, অপূর্ব, নিমাইবাবু, না রামদাস? উত্তর হবে অপূর্ব। পরে প্রশ্ন, অপূর্ব জাতিতে ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, না শূদ্র? উত্তর হবে অপূর্ব জাতিতে ছিল ব্রাহ্মণ। পরের প্রশ্ন, লাইন দিলে কোশ্চিন, আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কাকে প্রায়শ্চিত্ত করতে হবে? অপশন, নিমাইবাবুকে, অপূর্বকে, সব্যসাচীকে, না রামদাসকে? উত্তর হবে প্রায়শ্চিত্ত করতে হবে অপূর্বকে। পরের প্রশ্ন, রামদাস পেশায় ছিল কেরানি, সাংবাদিক, পেশকার, না অ্যাকাউন্টেন্ট? উত্তর হবে অ্যাকাউন্টেন্ট। পরের প্রশ্ন, টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। এই উভয় বলতে বোঝানো হয়েছে কাকে কাকে? অপশন, অপূর্বকে ও রামদাসকে, না অপূর্বকে ও আরদালিকে, না অপূর্ব ও তেওয়ারিকে, না অপূর্ব ও নিমাইবাবুকে? এটা প্রশ্নের উত্তর হবে অপূর্ব ও রামদাসকে, কারণ ওরা দুজন একসঙ্গে বসে জলযোগ করত, খাবার খেত। পরে প্রশ্ন, কোশ্চেন, তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। প্রশ্ন হচ্ছে কার কার দুই চোখ ছলছল করিয়া আসিল? উত্তর হবে রামদাসের। পরে প্রশ্ন, তেওয়ারি বর্মা নাচ দেখতে যে স্থানে গিয়েছিল তার নাম কি? উত্তর হবে ফোয়া। ফোয়ায় অপূর্ব বর্মা নাচ দেখতে, তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল। পরে প্রশ্ন, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই, এই তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? স্বদেশ প্রেমীদের, না নিমাইবাবুকে, না জগদীশবাবুকে, না রামদাসকে? উত্তর হবে স্বদেশ প্রেমীদের। পরে প্রশ্ন, এই উত্তরটা এখানে দেখো, এই স্বদেশ প্রেমীদের না, এটা উত্তর কিন্তু কি হবে তোমরা নিজে নিজে একটু বলো। এই উত্তরটা ভুল দেওয়া আছে, তোমরা নিজেই কমেন্ট করে অবশ্যই জানাবে। পরে প্রশ্ন, রামদাস অপূর্বর কথোপকথনের সময় ঘড়িতে কোটা বাজে? একটা, না দুইটে, না তিনটে, না চারটে? উত্তর হবে তিনটে। পরে প্রশ্ন, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কথাটি বলেছিলেন কে? রামদাস, অপূর্ব, লীলাবতী, না হরিদা? উত্তর হবে রামদাস। পরে প্রশ্ন, চুরি না করুক সাহায্য করেছে, কে সাহায্য করেছে? তেওয়ারি, রামদাস, অপূর্ব, না মেয়েটি? উত্তর হবে মেয়েটি। পরে প্রশ্ন দেখো, বলা হয়েছে গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। এখানে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো চারটা অপশন আছে। বুনো হাঁস বলতে এখানে রাষ্ট্রদ্রোহীদের বোঝানো হয়েছে। পরে প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তার বাবা কাকে চাকরি করে দিয়েছিলেন? উত্তর হবে নিমাই বাবুকে। পরে প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কথাটি বলেছিলেন কে? রামদাস, জগদীশবাবু, নিমাই বাবু, না অপূর্ব? উত্তর হবে রামদাস। পরে প্রশ্ন, লাইন দিলে কোশ্চিন, কিন্তু তাই বলে আপনার দেশের চেয়ে তো তিনি আপনার নন। এখানে অপূর্ব কাকে দেশের চেয়ে আপনার বলে মেনে নিতে পারেননি? উত্তর হবে নিমাই বাবুকে। পরে প্রশ্ন, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। এই ভীরু কে? ভীরু কাকে বলা হয়েছে? উত্তর হবে অপূর্ব। পরে প্রশ্ন, এই সুখবরে তারা খুব খুশি হয়ে গেল, সুখবরটি কি? উত্তর হবে লাঠির চটে অপূর্বের হাড় পাজরা ভেঙে না যাওয়ার খবর শুনে। পরে প্রশ্ন, মনে হলো দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। এখানে যার কথা বলা হয়েছে তিনি কে? উত্তর হবে অপূর্ব। পরে প্রশ্ন, ফিরিঙ্গি ছোড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল কাকে? উত্তর হবে অপূর্বকে। পরে প্রশ্ন, অপূর্বর অন্যমনস্কতা লক্ষ্য করেছিল কে? উত্তর হবে রামদাস তলোয়ারকর। পরে প্রশ্ন, অপূর্ব কোথায় এক মুহূর্ত
মন টিকছিল না? অপূর্বর কোথায় এক মুহূর্ত মন টিকছিল না? উত্তর হবে রেঙ্গুনে। পরে প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর কাকে বলা হয়েছে? উত্তর হবে তেওয়ারিকে। পরে প্রশ্ন, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। এখানে আমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে তেওয়ারিকে। পরে প্রশ্ন, বড় সাহেব অপূর্বকে পাঠিয়েছিল কোথায়? ভামতে, ম্যান্ডালে, রেঙ্গুনে না ব্রহ্মদেশে? উত্তর হবে ভামতে। পরে প্রশ্ন, আপাতত ভামো যাচ্ছি, বক্তা হলেন, এই কথাটা কে বলেছিল? উত্তর হবে অপূর্ব। পরে প্রশ্ন, অপূর্বর সঙ্গে ভামতে গিয়েছিল কে? মানে অপূর্ব যখন ভামতে যাচ্ছিল ট্রেনে করে, তখন অপূর্বর সঙ্গে কে কে ছিল? উত্তর হবে একজন আর্দালি ও একজন ব্রাহ্মণ পিয়াদা। পরে প্রশ্ন, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, উক্তিটি করেছেন কে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। পরে প্রশ্ন, আমি বাপু ভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি কে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। পরে প্রশ্ন, আশ্চর্যি নেহি হে বাবু সাহেব, বাবু সাহেবটি হলেন মানে বাবু সাহেবটি কে? উত্তর হবে তলোয়ার কর। পরে প্রশ্ন দেখো, সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি কে? উত্তর হবে অপূর্ব। ওকে, এটি কিন্তু আমি একটা পিডিএফ থেকে দেখাচ্ছি, আর এই পিডিএফটির লিঙ্ক তোমরা যদি কেউ নিতে চাও তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। কিংবা এর আগে যে আমি তোমাদের গল্প কবিতাগুলির প্রশ্ন উত্তর সাজেশন দেখিয়েছিলাম 3 মার্ক 5 মার্ক এমসিকিউ এসএকিউ, ওই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। পরে প্রশ্ন, কিন্তু এই হাসিতে তলোয়ার কর যোগ দিল না, কার হাসিতে তলোয়ার কর যোগ দেয়নি? এখানে 4টা অপশন আছে, কার হাসিতে তলোয়ার কর যোগ দেয়নি? উত্তর হবে অপূর্বর। পরে প্রশ্ন, ভামো যাত্রাকালে অপূর্ব কোন শ্রেণীর ট্রেন যাত্রী ছিল? উত্তর হবে অপূর্ব কিন্তু প্রথম শ্রেণীর যাত্রী ছিল। পরের প্রশ্ন দেখো, দুজন বন্ধু নক আসার কথা ছিল কোথা থেকে? উত্তর হবে এনাজাং থেকে। পরে প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? মানে দ্বিতীয়বার গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব কোথায় দেখা হয়েছিল? পুলিশ স্টেশনে, না জাহাজ ঘাটায়, না রেল স্টেশনে, না বিমানবন্দরে? উত্তর হবে রেল স্টেশনে। পরে প্রশ্ন, অপূর্ব ট্রেনে যে পাত্রে তার আহার সম্পন্ন করলেন, সেই পাত্রটা কিসের ছিল? উত্তর হবে পিতলের পাত্রে। পরে প্রশ্ন, অপূর্বর কামরায় লোক ছিল কতজন? উত্তর হবে 3 জন। পরে প্রশ্ন, আর্দালি অপূর্বর জন্য আগে থেকে কি রেখে গিয়েছিল? উত্তর হবে জল ও পান। পরে প্রশ্ন, ভামু যাত্রাকালে পুলিশ অপূর্বর নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিল কতবার? আসে পরীক্ষা কিন্তু এটা খুব। উত্তর হবে 3 বার। পরের প্রশ্ন, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, এই কথাটি বলেছিল কে? পুলিশ কর্মচারী। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।